ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলাপন এক্সপ্লোরার। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়ার রেল মিউজিয়ামে। এই রেল মিউজিয়ামটি হাওড়া থেকে কত দূরে, কবে কবে খোলা থাকে, কতই বা এন্ট্রি ফি, সমস্ত জানাবো এই ভিডিওতে। আপনারা হয়তো জানেন বা জানেন না, তাদের জন্য জানানো 2006 সালে কিন্তু এই রেল মিউজিয়ামটি এখানে উদ্বোধন করা হয়েছিল। রেলের পুরনো সামগ্রী থেকে রেলের কিন্তু সেই ভিনটেজ কামরা সমস্ত কিছুই রয়েছে এই মিউজিয়ামের মধ্যে। এমনকি পাকিস্তান থেকে আসা একটি ট্রেন, সেটাও কিন্তু এখানে রয়েছে। আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে সবই দেখাবো। বৃহস্পতিবার বাদে প্রতিদিনই 10:30 থেকে 5:30 এই মিউজিয়াম খোলা থাকে। প্রবেশ মূল্য 10 টাকা। যে কোনো দিন আপনি আসতেই পারেন। হাওড়া স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স, হাওড়া ফোরশোর রোডে 700 মিটার মতো, প্রায় 17 নম্বর বা নিউ কমপ্লেক্স থেকে বেরোলে আপনি যদি এই পেছনের দিকে হেঁটে আসেন তাহলে 700 মিটার দূরত্ব ওয়াকিং ডিস্টেন্স। তো চলুন ভেতরে যাই। একদম তাই। পুরোনো দিনের স্টিম ইঞ্জিন, পুরোনো লণ্ঠন এবং যেটা বললো পাকিস্তান থেকে আসা ট্রেন, অর্থাৎ বাংলাদেশের যখন স্বাধীনতা যুদ্ধ চলে সেই সময় আসা একটি ট্রেন এখানে কিন্তু রাখা আছে। তো চলুন ভেতরে গিয়ে দেখাই আপনাদের সবটাই। হাওড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন অঞ্চলে ভারতের পূর্বাঞ্চলের রেলপথের ইতিহাস প্রদর্শনের জন্য 2006 সালে এই রেলওয়ে মিউজিয়ামটি প্রতিষ্ঠিত হয়। এই রেলওয়ে মিউজিয়ামে সংগ্রহে রয়েছে ভারতে নির্মিত প্রথম ব্রডগেজ বৈদ্যুতিক লোকোমোটিভ, যা 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ধরা পড়ে, যা ভারতীয় রেলওয়ের সবচেয়ে প্রাচীন জীবিত লোকোমোটিভ হিসাবে বিবেচিত হয়। টিকিট কেটে ভেতরে প্রবেশ করতেই হাওড়া স্টেশনের বাইরের চিত্র যেমন, তার থেকে কিন্তু এই ভেতরটা সম্পূর্ণ আলাদা। ভেতরটায় সুন্দর করে সাজানো গোছানো, অনেকটা পার্কের মতো। আপনি রেল সম্পর্কে যদি খুব একটা আপনি ইন্টারেস্টেড নাও হন, যে পুরনো রেলওয়ে ইঞ্জিন আপনাকে অতটা আকর্ষিত করে না, কিন্তু তাও শুধুমাত্র একটু টাইম স্পেন্ড করার জন্য কিন্তু এখানে ইজিলি আসাই যায়। এখানে এন্ট্রি ফি ঢোকার জন্য কিন্তু 30 টাকা করে এন্ট্রি ফি, এবং সকাল 8টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। আর আপনারা অবশ্যই এখানে এলে এই টাইমিং দেখে আসবেন, এবং বৃহস্পতিবার সম্পূর্ণ বন্ধ থাকে। দেখতে পাচ্ছেন এই স্টিম ইঞ্জিন কিন্তু এখানে যেটা রাখা রয়েছে, এটি কিন্তু এইখানে যে তৈরি করা হয়েছে, এখানে বোর্ডে লেখা রয়েছে মার্শাল সন্স অ্যান্ড কোম্পানি। এটা কিন্তু এই স্টিম ইঞ্জিনটি তৈরি করেছিল প্রথম। তো তারই আদলে এইটা কিন্তু 20th সেঞ্চুরিতে এই রকম ধরনের কিন্তু রেলের এই ইঞ্জিনেই কিন্তু ট্রেন টানা হতো। এইটা কিন্তু ট্রেনের কোনো ইঞ্জিন নয় বা ট্রেন চালানোর কোনো কিন্তু যন্ত্রাংশ নয়, বরং যখন স্টিম ইঞ্জিন চলতো 1778 সালে রিচার্ড কোম্পানি এই রোলারটা ব্যবহার করতো তার ইনফ্রাস্ট্রাকচার এবং ডেভেলপমেন্টের জন্য। অর্থাৎ এই রোলার দিয়ে কিন্তু রেলপথ তৈরি করা বা অন্যান্য কাজে ব্যবহার করা হতো। হাওড়া স্টেশনে আমাদের প্রায়ই আসতে হয়। দূরবর্তী যে কোনো স্থানে ভ্রমণের জন্য ট্রেন আমরা হাওড়া থেকে ধরেই থাকি। তো তখন যদি 2-3 ঘন্টা পরে ট্রেন হয়, তো শুধু ওয়েটিং রুমে ওয়েট না করে আমরা ওয়াকিং ডিস্টেন্স ঘুরে যেতেই পারি এই হাওড়া রেলওয়ে মিউজিয়াম। টিকিট কেটে ভেতরে প্রবেশ করলেই প্রথম চোখে পড়বে এই রেলওয়ে মিউজিয়ামের এই ভবনটি, যেটিতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। এখানে বিভিন্ন পুরনো ইঞ্জিন ছাড়াও কিন্তু প্রচুর স্থির চিত্র প্রদর্শিত হয়ে আছে দেওয়ালে। এই জায়গাটা যেভাবে তৈরি করা রয়েছে তাতে রেলের কিন্তু যত প্রথম দিন থেকে যে ধরনের রেক ব্যবহার করা হয়েছে, ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, তার কিন্তু সমস্ত ছবি রাখা রয়েছে। যে কত সালে তৈরি হয়েছিল, কিভাবে তার ব্রেকের সিস্টেম ছিল, তার ডেসক্রিপশান সহ কিন্তু এখানে ছবি দেওয়া রয়েছে। মানে দেখতে পাচ্ছেন সমস্ত পরপর কিন্তু সালওয়াই ছবিগুলো দেওয়া রয়েছে। প্রথম যখন ট্রেন চলতো তখন কিন্তু মিটার গেজে ট্রেন চলতো। মিটার গেজে জানেন আপনারা সরু রেল লাইন, কিন্তু যখন মিটার গেজ থেকে ব্রড গেজ এলো, সেই ব্রড গেজের কিন্তু ইন্সপেকশন কার হিসেবে ব্যবহার করা হতো এই কোচটিকে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্সপেকশন কোচ।
এখন যেটা দেখছেন এগুলো আমরা কথা বলে জানতে পারলাম বিভিন্ন ধরনের পুরনো যুগের ব্যবহৃত রেলওয়ে ইঞ্জিনের মডেল এখানে তৈরি করে রাখা রয়েছে। সব ইঞ্জিনকে হয়তো সংরক্ষিত করে রাখা যায়নি, তার মডেল বানিয়ে এইখানে কিন্তু সংরক্ষণ করে রাখা হয়েছে। এরপর আমরা চলে এলাম পুরনো দাঁড়িয়ে থাকা একটা কোচের পাশে। এই কোচটি কিন্তু অনেকটা ফার্স্ট ক্লাস কোচের মতো মনে হচ্ছে, যে পুরনো যুগে মনে হয় ফার্স্ট ক্লাস কোচ এরকমই হতো, ক্যান্টিন সহ। 1960 সালে প্রথম এই লোকোমোটিভ ইঞ্জিন তৈরি করেছিল টাটা লোকোমোটিভ কোম্পানি। 10.5 টন এই ওয়েট নিয়ে কিন্তু এই ইঞ্জিনটি মিটার গেজের প্রথম লোকোমোটিভ ইঞ্জিন। দেখতে পাচ্ছেন সেই ইঞ্জিনটা প্রথম কীভাবে তৈরি করা হয়েছিল, এবং মিটার গেজে লোড নিয়ে যে ছুটতে পারে এরকম ইঞ্জিন কিন্তু এটা প্রথম। টাটা লোকোমোটিভ কোম্পানি কিন্তু এটা তৈরি করেছিল। দেখতে পাচ্ছেন ন্যারো গেজে যে ট্রেন চলতো 2 ফুট গেজ, সেইটি 1886 সালে এটা কিন্তু প্রথম তৈরি করা হয়েছিল ন্যারো গেজে চলার জন্য এই লোকোমোটিভ ইঞ্জিন। দেখতে পাচ্ছেন এই ছোট্ট কিন্তু ন্যারো গেজে প্রথম ট্রেন চলত। রেল মিউজিয়ামের মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু একটা ট্রেনের আদলে তৈরি করা। আমরা এবার হাঁটতে হাঁটতে একেবারে মিউজিয়ামের শেষ প্রান্তের দিকে চলে এলাম। এই দিকটায় কিন্তু ওপেন এয়ারে পুরোনো দিনের বেশ কিছু ভিন্টেজ রেল ইঞ্জিন এবং কোচ রাখা রয়েছে। এটা দেখছেন এটা বাসের আদলে কিন্তু কোচটি তৈরি করা হয়েছিল। অ্যাকচুয়ালি রুরাল বা গ্রামের যাদের হয়তো বেশি ইকোনমিক্যাল সাপোর্ট নেই, অর্থাৎ গরিব মানুষের জন্য কিন্তু এটি ব্যবহার করা হতো তখনকার দিনে, যেটাকে বলা হচ্ছে রেল বাস। বাসের আদলে এটা তৈরি করা হয়েছিল, তাই এটাকে বলা হয় রেল বাস। দেখতে পাচ্ছেন বাসের মতো দেখতে কিন্তু। তার পাশে যেটা দেখতে পাচ্ছেন এখন, এটা হচ্ছে স্টিম ক্রেন। তখনকার দিনে স্টিম ইঞ্জিন চলতো, আমরা সবাই শুনেছি। তো তখনকার দিনে রেলে কোনো ক্রেন প্রয়োজন হলে সেই ক্রেনও কিন্তু স্টিম দিয়েই চালানো হতো। তাই এটা হচ্ছে স্টিম ক্রেন, যেটা এই মুহূর্তে সুসজ্জিত অবস্থায় হাওড়া রেলওয়ে মিউজিয়ামে রয়েছে। চাইলেই আপনি একদিন দেখে যেতে পারেন। আর তার ঠিক পাশেই উল্টো দিকে আর একটা রেক রয়েছে। এই রেকটির পাশে ডিসপ্লেতে লেখা রয়েছে মেট্রো রেক বা মেট্রো কোচ। তো এর ইতিহাস পড়ে যা জানতে পারলাম, এটি হচ্ছে কলকাতার প্রথম মেট্রো রেক। কলকাতাতে যখন প্রথম দিন মেট্রো রেলের উদ্বোধন হয়েছিল, এই রেকটি দিয়ে মেট্রো রেল উদ্বোধন করা হয়েছিল। তাই এটির একটি বিশেষ ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। সুসজ্জিত অবস্থায় এই মেট্রো রেকটি এখন হাওড়া মিউজিয়ামে রাখা রয়েছে। এই যে দেখতে পাচ্ছি আরেকটা রেল ইঞ্জিন। আমাদের ছোটবেলায় আমরা রেলের সঙ্গে যখন প্রথম পরিচিত হই, মালগাড়ি বা এক্সপ্রেস ট্রেনের অনেকটা এরকম ইঞ্জিন ছিল। তো এই ইয়ারটি খুব সুন্দর করে সাজানো, দুটো একটা করে ট্র্যাকের পাশে সুন্দর করে রাস্তা করে দেওয়া আছে এই সমস্ত কোচ এবং ইঞ্জিনগুলি দেখার জন্য। পাশে একটি মালগাড়ির বগি দেখতে পাচ্ছি, পুরনো দিনের মালগাড়ির। আর তার ঠিক উল্টো দিকে একটা ডিজেল লোকোমোটিভ রয়েছে, এবং ডিজেল লোকোমোটিভের পাশে একটা ডিএমইউ ট্রেন, তখনকার দিনে যে ডিএমইউ ট্রেন চলতো সেই ডিএমইউ ট্রেনের কোচও রয়েছে। তো এই ডিজেল ইঞ্জিনটার উপর লেখা আছে ইন্দ্রপ্রস্থ। এই ইঞ্জিনটার নাম ইন্দ্রপ্রস্থ। এখনও পর্যন্ত যা দেখে মনে হচ্ছে খুব সুন্দরভাবেই এটাকে সাজিয়ে গুছিয়ে মেরামতি করে রাখা রয়েছে। পুরনো দিনের রেল সম্পর্কে যারা ইন্টারেস্টেড বা পুরনো দিনের স্মৃতি যদি আপনি মনে করতে চান, তো এসে এইখানে এই রেল ইঞ্জিন এবং রেল কামরাগুলো দেখে সেই স্মৃতিতে আপনি ফিরে যেতে পারেন। আপনার ভ্রমণ কাহিনীগুলো আবার হয়তো জেগে উঠতে পারে। এই যে এটির কথাই বলেছিলাম যে পুরনো দিনের ডিএমইউ ট্রেন, এই ডিএমইউ ট্রেনগুলো এখন আর চলে না, নতুন ডিএমইউ ট্রেন চলে এসেছে। খুব পুরনোও নয়, আমরা বেশ কয়েক বছর আগেও এই ডিএমইউ ট্রেনগুলোকে চলতে দেখেছিলাম। এটা আর একটা ডিজেল লোকোমোটিভ ইঞ্জিন। তো সন্ধে হয়ে আসছে, তো সন্ধ্যের সময় এই অংশটায় লাইট আছে দেখতে পাচ্ছি, লাইট জ্বলে যাবে হয়তো একটু পরে। বেশিরভাগই ডিজেল লোকোমোটিভ, পুরনো দিনের ইঞ্জিনগুলো ডিজেল লোকোমোটিভ এবং স্টিম লোকোমোটিভ। ইলেকট্রিক ইঞ্জিনগুলো এখনও কিন্তু মিউজিয়ামে সেভাবে আসেনি, কারণ সেগুলো পুরনো হয়নি। এই ট্রেনটির কথাই আপনাদের বলছিলাম। এই ট্রেনটিকে ভালো করে লক্ষ্য করুন। এই ট্রেনটির পাশে লেখা আছে কিন্তু পাকিস্তান রেলওয়ে, ইস্ট পাকিস্তান রেলওয়ে। 1971-এর বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সময় যুদ্ধে পাকিস্তান আর্মি ইন্ডিয়ান আর্মির হাতে কিন্তু বন্দী হয় এই ট্রেন সহ। পরবর্তীকালে এই ট্রেন আর ওদের দিকে ফেরত যায়নি। এই ট্রেন এইখানেই জাদুঘরে স্থান পেয়েছে। এই জাদুঘরের বিশেষ আকর্ষণ হলো এইটি, পাকিস্তানের রেলে আপনি চড়তে পারেন, দেখতে পারেন। যদিও চড়া একেবারেই নিষেধ, এখানে কেউই চড়ছেই না, আমরা জাস্ট দেখছি। এটা আর একটা স্টিম লোকোমোটিভ, ওই পাকিস্তান থেকে আসা ট্রেনটির কিন্তু স্টিম লোকোমোটিভ এইটি। একটি কামরা বা বগি, তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা তার
লোকোমোটিভ ইঞ্জিনও বাজেয়াপ্ত হয়েছিল এবং সেটি এই জাদুঘরে সুসজ্জিত করে রাখা আছে। ওই অংশটা থেকে বেরিয়ে এলে একটা পার্কের মতো করা আছে, সেই পার্কেও কয়েকটা ছোট ছোট ইঞ্জিন, এগুলো একেবারে স্টিম লোকোমোটিভ ইঞ্জিন, সেই স্টিম লোকোমোটিভগুলো এখানে রাখা আছে। ডিসপ্লে বোর্ডে প্রত্যেকটা ইঞ্জিনের কিন্তু হিস্ট্রি, কবে তৈরি হয়েছিল, কতদিন অবধি চলেছে, কোথায় তৈরি হয়েছিল সেগুলো লেখা আছে। এবং এই অংশটা দেখুন একটা গার্ডেন করা আছে, এই গার্ডেনে আপনি বিকালটা খুব সুন্দরভাবে বাচ্চা কাচ্চার সঙ্গে কাটাতেই পারেন। এবং একেবারে পুরনো দিনের যে ইঞ্জিনগুলো, অর্থাৎ ট্রেন যখন প্রথম ইন্ডিয়াতে শুরু হয় ব্রিটিশ পিরিয়ডে, সেই ইঞ্জিনগুলোর যে কটার অস্তিত্ব রয়েছে সে কটাও কিন্তু এখানে রাখা রয়েছে। তো এই ছিল হাওড়া রেলওয়ে মিউজিয়াম। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স, আপনি চাইলে একবার ঘুরে যেতে পারেন। এইরূপ নানা ছোটোখাটো জানা অজানা বেড়ানোর জায়গা নিয়ে ভিডিও আমরা নিয়েই আসি আমাদের চ্যানেলে। আর যদি এই ভিডিওগুলি আপনার ভালো লাগে, ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইরূপ আরও ভিডিও আমরা নিয়েই আসবো। দেখা হচ্ছে আবারও খুব শিগগিরই।